হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি খুবই মজাদার এবং লোভনীয় আম মাখা নিয়ে এসেছি। এই 2 মিনিটের মধ্যে আম মাখা একদম দুর্দান্ত হয়। আর সাথে এই যে আমটা এরকম একটু লম্বা করেও কেটে নিন। একটা আমেতেই 2 রকমভাবে কিন্তু মাখা করে খাওয়া যাবে। একটা হলো আম ছেচকি আর একটা হলো আম এরকম লম্বা করে মেখে খাওয়া। তো চলুন, একদিকের এক ফালিটা আমি ওরকম লম্বা করে কেটে নিয়েছি, আর বাকি আমটুকুটা এরকম এই যে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু শিলেতে একটু থেঁতো করে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। গ্রেটারেতে যেহেতু আমার সুবিধা হবে তাই গ্রেট করে নিলাম। ওতে দিলাম একটু লবণ, চিনি আর লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু আমটাকে মাখবো। এত সুন্দর খেতে হয়। তো আমরা তো ছোটোবেলায় এই আমের সিজনেতে প্রত্যেক দিন বিকেলেতে যখন সবাই মিলে দিদিরা, বৌদি, তারপর বন্ধুরা, সমবয়সী আর কি, পাড়ার সবাই থাকতাম, তো এই আম মাখাটা কেউ না কেউ কারোর দায়িত্ব একজনের পড়তো। আর সবাই মিলে কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকজন এক একবার করে কিন্তু এই আম মাখা করে নিত। মানে এই গরমের দিনে বিকেলবেলা মানেই কিন্তু শুধু বসে বসে গল্প করা নয়, তার সাথে কিন্তু আম মাখা। আর বন্ধুদের সঙ্গে যখন স্কুলে থাকতাম তখন কিন্তু স্কুলের বাইরেও এইরকমভাবে কিন্তু আম মাখা বিক্রি হতো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এইভাবে এই যে আমগুলোকে লম্বা করে কেটে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমাদের বিক্রি হতো স্কুলের বাইরে। তো বন্ধুদের সঙ্গে এইভাবে খেতাম, আর বিকেলে এসে কিন্তু এইভাবে মাখা খেতাম। তো দুটোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি অনেক অনেক অনেকে এইটা খেয়েছেন, তো তাদের কিন্তু পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল এবং যান গিয়ে ঝটপট করে বানিয়ে নিই। তো এইটি দেখে যাদের হয়তো একটু এত গরমে মন খারাপ ছিল, তাদের এই জিনিসটা মাখাটা দেখে কিন্তু মন একদম ফুরফুরে হয়ে যাবে। তো আম মাখা কেমন লাগলো আপনাদের কাছে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকের এই ছোট্ট রেসিপিটি কেমন লেগেছে তো জানাবেন। টাটা।